বিকেল হলে বাচ্চাদের বায়না থাকে কোনো একটা নাস্তা বানানোর জন্য। আজকে হঠাৎ করে বায়না ধরলো মোমো তৈরি করার জন্য, মোমো খাবে ওরা। কিন্তু ঘরে কোনো মুরগির মাংস ছিল না, তো কী করব। তাই ভাবলাম যে ঠিক আছে, গরুর মাংস আছে, সেটা দিয়ে আমি মোমো তৈরি করব। এই যে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে সামান্য তেল ও লবণ দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো করে রেখে দিয়েছিলাম। আর এই যে গরুর মাংসের টুকরোগুলো একেবারে ছোট ছোট করে নিয়েছি, একটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি এই গরুর মাংসগুলো দিয়ে দেব। যেহেতু মুরগির মাংস একেবারে অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং খুব ভালো ব্লেন্ড হয়ে যায়। আর যেহেতু গরুর মাংস, তাই ছোট ছোট করে নিয়েছি। এই যে আমি একেবারে কিমার মতো করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, ভালো করে মেখে নিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা সব কিছুই দিয়ে দিব। আর যেহেতু প্রথমেই একবার গরুর মাংস দিয়ে মোমো তৈরি করছি, তাই একটু ভয়েই ছিলাম যে ঠিকঠাক মতো হয় কিনা। দিয়ে দিলাম এখন স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল তো হবে, সেই জন্য দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে দিলাম। আমি কখনই কিন্তু গরুর মাংস দিয়ে মোমো তৈরি করি না, আজকে আমি প্রথম বানাচ্ছি, জানি না কীরকম হয়। করে যা ছিল তাই দিয়ে দিলাম। আর গরুর মাংস সিদ্ধ হতে যদি সমস্যা হয়, সেজন্য সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন একটা পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে এই মাংসগুলো একটু ভেজে নিয়ে নিব। কারণ ওই যে একটি ভয়, যদি গরুর মাংস যদি ঠিকঠাক মতন সিদ্ধ না হয়, সেজন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব, যেটা যেন একটু ভালো সিদ্ধ হয়ে যায় আগে থেকেই, যেন স্টিমে দিলে যেন আর কোনো সমস্যা না হয়। আর গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হতে এমনিতে অনেক সময় লাগে, মুরগির মাংস ভাপ দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি। এই তো আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। প্রথম রান্না করছি, কিন্তু এত বেশি সুন্দর গ্রান বেরোচ্ছে, মনে হচ্ছে যে না, এটা খুব সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। যাই হোক, যেহেতু খাবে ওরা, সেই জন্য এগুলো ঠিকঠাক করে নিয়েছি। আর এই যে একেবারে ঝুরো ঝুরো করে নিতেছি, যেন যেন শক্ত শক্ত দানা দানা না থাকে, কারণ গরুর মাংসটা দানা দানা ভাব থাকবে, সেই জন্য সফট হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন একটা রুটি বেলে আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট করে ডোর জন্য রুটি কেটে নিয়েছি। এখানে একটা বড় রুটি থেকে কিন্তু আমি ছোট ছোট 3টা করে নিয়ে নিয়েছি। এই কুকি কাটার দিয়ে কিন্তু সুন্দর করে মোমোর ডোটা আমার কাছে মনে হয় ভালো হয়, কারণ অনেক যদি রুটি থেকে কেটে নিই, তাহলে দেখা যায় কোনোটা বড় হয়, কোনোটা ছোট হয়, ওরকম হয় না। আর আমি কিন্তু প্রথম মোমো শেপটা দিয়ে যতবারই দিই না কেন, আমার কাছে মনে হয় মোমো শেপটা তত ভালো হয় না। আর এই যে স্টিমে দেওয়ার জন্য সে পাতিলের উপর আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, যেন কোনোভাবে এটা লেগে না যায়, সেজন্য। আর মোমোর কিন্তু শেপটা আমার কাছে একটু কঠিনই মনে হয়, কেন জানি হয় না, একটু ময়দা তো সেজন্য টানাটানি থাকে। আমি যেরকম পেরেছি সেরকম দিয়েছি, আপনারা হয়তো বা আমার থেকে অনেক ভালো পারবেন। কী করবো বলেন, বাচ্চারা হঠাৎ করে অনেক কিছু খেতে চায়, কিন্তু ওদের আবদার পূরণের জন্য আবার অনেক কিছু আমাদের তৈরি করতে হয়। মা তো, সেজন্য মনটা অনেক কিছুই চাই, যেরকম পারি সেরকমই তৈরি করেছি। এই তো আমার কিন্তু মোমো শেপ দেওয়া হয়েছে। আমি কিন্তু এর থেকে খুব ভালোটা দিতে পারতাম না। এই যে আমি আমার মতন করে দিয়েছি, যদি আপনারা আরও ভালো করে দিয়ে দিবেন। কিন্তু গরুর মাংস দিয়ে যে এত সুন্দর মোমো হয়, আমি আগে জানতাম না। প্রথম কিন্তু আমি গরুর মাংস দিয়ে মোমো তৈরি করেছি, কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছে। আর এই তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। মোমো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি স্টিমের জন্য এই রাইস কুকারে দিয়ে দিলাম, কারণ রাইস কুকার আগে থেকে আমি পানি বসিয়ে দিয়েছি। আর একটা সস তৈরি করার জন্য একটা কড়ার মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই যে কেজিটা নতুন কিনেছি, আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, সেই জন্য একেবারে শুকনো মরিচ চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এটা দিয়ে কাটতে এত সুন্দর হয়, দেখতেই বুঝতে পারছেন, চিলি ফ্লেক্স তৈরি করা কোনো ব্যাপারই না, খুব চিকন করে কাটা যায় এবং খুব সহজে একসাথে অনেকগুলো কুচি কুচি হয়। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর এই যে ভিতর যেটা থাকবে, সেটা কিন্তু এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এই কেচিটা আমি নতুন কিনে নিয়ে এসেছি, আমার কাছে মনে হচ্ছে খুবই প্রয়োজনীয়, সেজন্য। আর এই তো আমার মরিচ ভাজাটা কিন্তু হয়ে গেছে। লালচে লালচে যখন ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো রসুন কুচি ও আদা কুচি। এটা আমি ভালো করে নিয়েছি। আমার কাছে মোমোর এই সসটা কিন্তু বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এরকম করে সস তৈরি করে পাস্তার মধ্যে খেলে অনেক বেশি ভালো লাগে। আমি এরকম করে পাস্তার মধ্যে বা নুডলসের মধ্যে সস করে দিই, আমার কাছে খেতে কিন্তু ভালো লাগে। ঝাল ঝাল একটা স্পাইসি স্পাইসি ভাব থাকে, সেজন্য এইভাবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। সব কিছু এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য লেবুর রস। লেবুর রসটা দিলে হয় কি, তো টক টক ঝাল মিষ্টি সব কিছু একরকম আসে। আমার কাছে একটু লেবুর রসটা দিতে বেশি ভালো লাগে। এই তো লেবুর রসটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে নিব। এই সসটার যে কি সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ রসুনের যে একটা
পোড়া পোড়া ভাব, আদার কুচি আর চিনি ফ্লেক্স সব কিছু মিলে কিন্তু খুব বেশি ভালো লাগে। এই তো আমি এখন বাটিতে দিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। আমার কিন্তু সসটা রেডি হয়েছে, দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। বুঝতেই পারছেন এটা আসলে খেতে কিন্তু খুব মজা হয়েছে। আর এই তো এখন আমি এটা স্টিমে দিয়ে দিলাম। আমার মোমোটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এটা গরম গরম না খেলে একটু শক্ত শক্ত লাগবে, আর গরুর মাংস বলে কথা, সেজন্য এটা স্টিমে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার সসটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে স্টিমে দেওয়ার জন্য আমি সিদ্ধটাও কিন্তু রাইস কুকারে বন্ধ করে দিয়ে দিলাম। আর এই তো এখন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা মজা হয়েছে। সসটা কিন্তু আসলে সেই হয়েছিল। জানি না আপনারা কখনো এরকম গরুর মাংস দিয়ে মোমো খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন সেটাকে তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার মতো যদি কখনো এরকম বিপদে পড়ে আপনারাও মোমো তৈরি করে খান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।